Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel Sharmin Cooking World. তো আমি আজকে একটা রেসিপি করব। রেসিপিটা করব বাঁশকুড়ুল দিয়ে। তো এটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি বাঁশকুড়ুলটা কিভাবে আপনারা পরিষ্কার করবেন। তো দেখেন এখানে কিন্তু থাকে, এই যে দেখেন এটা একদম নরম। তো আমি এটাকে একদম পরিষ্কার করে নিয়েছি। তো সেম ভাবে আপনারা এটাকে এভাবে পরিষ্কার করবেন। আমি আবারও দেখাচ্ছি, এই যে দেখেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখা দিচ্ছি যে পরিষ্কার কেমনে করতে হয়। এটা এগুলো একদম কচি কচি, এগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আমরা এগুলো অনেক পছন্দ করি। তো ভিতরে দেখতেছি যে একটু ওটা আমি ফেলে দিলাম। তো দেখেন এই যেগুলো নিলাম। আর একটা কোথায় জানি, তো দেখেন আমি দুটো পরিষ্কার করে ফেলছি। আমি এক এক করে আমি সবগুলো পরিষ্কার করে ফেলবো। তো আমি এখানে 3টা পেঁয়াজ কুচি করে নিলাম। এগুলো এই সাইজ করে কাটছি পেঁয়াজগুলো। আর এখানে 250 গ্রামের মতো আমি চিংড়ি মাছ নিলাম। আর এখানে তো এক আটের মধ্যে বাঁশকুড়ুল যা হয় সবগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে 6 কোয়া রসুন কুচি করে নিলাম। আর রসুনগুলো দেখেন কিভাবে কাটছি, এই যে এই সাইজ করে কাটলাম। আর এখানে 10-12টা কাঁচামরিচ ছিলাম কুচি করে, আজকে কাঁচামরিচগুলো সাইজ করে কাটলাম। আর একটা টমেটো, আর একটা হলুদের ডিক। আমার হলুদের ডিকের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তো এই ছিল উপকরণ, এগুলো দিয়ে আমি আজকে রান্না করব। চলুন শুরু করা যাক। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলের ফ্লেভারটা অনেক ভালো লাগে। এটা খাঁটি সরিষার তেল, আপনারা ছাড়া সয়াবিন তেল ইউজ করতে পারবেন। তো আমি এখন প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের সাইজ মতো কাটতে পারবেন। চুলার আঁচটা এখন বড় করবো না, আর একটু পরে বড় করবো। আমি এখন পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এগুলোকেও একটু হালকা করে ভেজে নিব। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেল নতুন, যারা যারা আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এত করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ও হ্যাঁ, আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে আমার পেজে ভিজিট করে আসতে পারেন। যদি আমার পেজটি আপনাদের ভালো লাগে তো আমাকে সাপোর্ট করতে পারেন। তো এই তো কথা বক করতে করতে আমি আমার এগুলোকে হালকা করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। মশলা ছাড়াও অনেক সুন্দর করে রান্না করা যায়, অনেক মজাদার রান্না করে খাওয়া যায়। আপনারা যদি বিশ্বাস না হয়, আমার চ্যানেলে অনেকগুলো মশলা ছাড়া রেসিপি আছে, আপনারা চাইলে
দেখতে পারেন। তো আজকে রান্নাটাও হবে মশলা ছাড়া। এই যে দেখে আমি চিংড়ি মাছটা হচ্ছে একটু ভেজে নিচ্ছি হালকা করে, লাল লাল হবে। যারা যারা কোনো বাঁশকরল খান নাই, আমি বলবো তাদেরকে একটা বার হলেও বাঁশকরল খেয়ে দেখবেন, অনেক বেশি মজা। তো আমি চিংড়ি মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব বাঁশকরল। স্পেশাল গেস্ট যে দেখেন, যদি একবার বাঁশকরল খান তাহলে আপনি সত্যি সত্যি বাঁশকরলের ফ্যান হয়ে যাবেন, এত মজাদার। এগুলো হচ্ছে একদম অর্গানিক, কোনো ফরমালিন ছাড়া। আমি খাই, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আমি আরও কয়েকটা ভিডিও দিচ্ছি আমার চ্যানেলে বাঁশকরলের, আপনারা চাইলে আরও দিব। তো বাঁশকরলটা হচ্ছে একটু হালকা করে ভেজে নিব, বা এক ভাজাতে হচ্ছে কি একদম নরম হয়ে যাবে। আমি ঢাকনাটা দিয়ে দিব এখন, কিছুক্ষণ একটু কষুক। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি এগুলোকে একটু উল্টে দিব। এই যে দেখতে পাচ্ছেন এগুলো ফ্রাই কিছু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো। টমেটোর সসটাকে আমি এভাবে দিলাম। এর উপরে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, এরপরে দিয়ে দিব হচ্ছে হলুদের বীজ, দিয়ে দিব হচ্ছে লবণ, আমি হাতে ছিটে দিচ্ছি। লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নাড়াচাড়া করে দিব। এখানে কোনো পানি দিতে হবে না, যেহেতু টমেটোতে পানি আছে, দেখবেন এটা এমনিতে আর বেশি গলে যাবে। কোনো পানি দেব না, কোনো হলুদ দেব না, আর হচ্ছে কোনো মশলা দিব না, দুটোর মধ্যে হয়ে যাবে। আমি চুলার আঁচটা ছোট করে দিব আর ঢাকনাটা দিয়ে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আমি চুলার আঁচটা একদম ছোট করে দিছি। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেল। আমি আর রান্না করব না। বিশ্বাস করুন, হলুদের দিকের গ্রান, চিংড়ি সব কিছু মিলায় অসাধারণ। ঢাকনাটা একটু দিয়ে রেখে দিন। তো বন্ধুরা, ফাইনালি হয়ে গেল আমার আজকের রেসিপি। দেখেন হলুদ ছাড়া, মশলা ছাড়া কতটা কালারফুল হয়েছে, মাশাআল্লাহ। তো আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপি আপনাদের এইটুকু ভালো লাগে, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। তো
বন্ধুরা, এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, তার আগে একটু খেয়ে আপনাদেরকে দেখায়। এই যে দেখতে পাচ্ছেন, একটু জাল জাল, ভালো একটা হলুদ জিরের ফ্লেভার। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।